রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো মজবুত হতে চলেছে। এবার ভারতের বেকারত্ব দূর করতে লাখ লাখ চাকরি দেবে রাশিয়া। আর অবাক করা বিষয় হলো পুতিন এই সুবর্ণ সুযোগ দিচ্ছেন কেবলমাত্র ভারতীয়দের জন্যই। 2025 সালের মধ্যে রাশিয়া লাখ লাখ চাকরি দেবে। মাস গেলে মোটা মাইনেও ঢুকবে ভারতীয়দের পকেটে। ইউক্রেন যুদ্ধের মাঝেই বড় সিদ্ধান্ত রাশিয়ার। তাহলে কি এবার ভারত থেকে চাকরির উদ্দেশ্যে লক্ষাধিক মানুষ যাবে রাশিয়ায়? কেন রাশিয়া কেবলমাত্র ভারতীয়দেরকেই চাইছে? কেন বাংলাদেশি বা পাকিস্তানিদের চাইছে না রাশিয়া? দেখুন, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন এক মাত্রায় পৌঁছাতে চলেছে। ইউক্রেন যুদ্ধ এবং তার ফলে সৃষ্ট শ্রমিক সংকট মোকাবিলায় রাশিয়া বড় পদক্ষেপ নিতে চলেছে। রাশিয়ার ইউরাল চেম্বার অফ কমার্সের প্রধান আন্দ্রেই বেসেদিন সম্প্রতি ঘোষণা করেছেন 2025 সালের মধ্যে ভারত থেকে প্রায় 10 লক্ষ শ্রমিক নিয়োগ করতে চায় রাশিয়া। এই ঘোষণার ফলে আলোড়ন পড়ে গেছে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারতীয় সমাজে। কারণ একদিকে যেমন এর মাধ্যমে ভারতের শ্রমিকদের জন্য এক নতুন দিগন্ত খুলে যেতে পারে, অন্যদিকে এর পেছনে লুকিয়ে থাকতে পারে নানান ঝুঁকি ও বিতর্ক। রাশিয়ার ইউরাল অঞ্চলে শিল্প ও নির্মাণ ক্ষেত্রগুলিতে ব্যাপক পরিমাণে শ্রমিকের প্রয়োজন দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বহু পুরুষ সৈন্যবাহিনীতে যোগ দিয়েছেন বা বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ হয়েছে। ফলে গার্হস্থ্য শ্রমশক্তিতে বড় ফাঁক তৈরি হয়েছে। পাশাপাশি রাশিয়ার জনসংখ্যা হ্রাসের সমস্যাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই প্রেক্ষিতে ভারত থেকে শ্রমিক আনানোর প্রস্তাবকে রাশিয়ার এক কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। যদিও রাশিয়ার শ্রম মন্ত্রক বেসেদিনের দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। সরকারি তথ্য অনুসারে 2025 সালে রাশিয়ার বিদেশি শ্রমিক কোটার সংখ্যা মোটে 2,34,900, যার মধ্যে ভারতীয় শ্রমিকের জন্য বরাদ্দ মাত্র 71,817 জন। শুধুমাত্র ভেরদলোভস্ক অঞ্চলের জন্য বরাদ্দ বিদেশি শ্রমিক সংখ্যা মাত্র 4,334। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বাস্তবের সঙ্গে ঘোষিত সংখ্যার একটি বড় ফারাক রয়েছে। এই ঘোষণার পরে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে নতুন ভারতীয় কনসিউলেট খোলার কথাও উঠে এসেছে, যাতে ভবিষ্যতে আসা ভারতীয় শ্রমিকদের সাহায্য করা যায়। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হলে ভারতীয় শ্রমিকদের কাজ করতে হতে পারে মূলত নির্মাণ, ধাতু শিল্প, পরিবহন এবং কৃষি ক্ষেত্রে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই উদ্যোগ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। 2024 সালের শেষে রাশিয়ায় প্রায় 1.5 মিলিয়ন দক্ষ শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছিল, যা 2030 সালের মধ্যে বেড়ে দাঁড়াতে পারে 3.1 মিলিয়নে। রাশিয়ার কোম্পানিগুলি ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে শ্রমিক আনার দিকে মনোনিবেশ করেছে। চীন, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে শ্রমিক নিয়োগের পাশাপাশি ভারতের দিকেও তারা নজর দিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যে উঠে এসেছে একাধিক গুরুতর অভিযোগ। কিছু ভারতীয় নাগরিককে রাশিয়ায় চাকরির লোভ দেখিয়ে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তাদের পরিবার। এমনকি অনেকে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। এই সমস্ত অভিযোগ ভারতের পররাষ্ট্র মন্ত্রককে উদ্বিগ্ন করে তুলেছে এবং বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে রাশিয়ান সেনাবাহিনী থেকে মুক্তও করা হয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়ান শ্রমিক হিসেবে যাওয়ার আগে ভারতীয়দের জন্য সাবধানতা অবলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সরকার স্বীকৃত এবং বৈধ উপায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত। চাকরির চুক্তি ও কাজের শর্তাবলী সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা থাকা দরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।